এখন জাফলং এর যে 0 পয়েন্ট না এটা? আচ্ছা, এটা আমাদের পিছনে তো এই যে ডাউকি শহর গোয়াইনঘাট থানার ডাউকি অধীনে ডাউকি এটা। গোয়াইনঘাট থানার অধীনে জাফলং ডাউকি ইউনিয়নে ডাউকি এটা আচ্ছা, গোয়াইনঘাট থানার অধীনে এটা, তার মানে এই আপনার দায়িত্বই তো আছে। হ্যাঁ আমি আর ডাউকি তো আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ডাউকি গেলে আপনার পাসপোর্ট করে যেতে হবে। পাসপোর্ট করে যেতে হয় মামা। মামা তাহলে আমরা একটু সামনে যাই আপনার সীমানা পর্যন্ত। এই যে জাফলং যে হ্যাঁ। মানে 0 পয়েন্ট যেটা জি। এটা হচ্ছে মূল ভিউ পয়েন্ট। জি। এটা এই ঝুলন্ত পেজ আছে ওই পাশটা দেখতেছিল যে ওই যে পাশটা হ্যাঁ হ্যাঁ। ওইখানে হচ্ছে মায়েরই ঝর্ণা। ও আচ্ছা আচ্ছা, মায়াবী ঝর্ণা যেটা সেটা হচ্ছে মামা ওই যে এদিকে। ওই যে দেখা যায় ওই যে দেখা যাচ্ছে এটা মায়াবী ঝর্ণা। না না ওইটা ধোয়া একটা আছে। ওই যে নিচে ও নিচে যেটা এটা হচ্ছে মায়াবী ঝর্ণা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাফলং এর যে মূল যে ভিউ পয়েন্টটা, আমরা একটু যাব নিচে, তো একটু চলো মামা। এটা ওইদিকে সিঁড়ি আছে। আচ্ছা আচ্ছা, ওই দিক তো সিঁড়ি আছে। এটা হচ্ছে মূলত যে বিজেপি ক্যাম্প। বিজেপি ক্যাম্পটা এইদিকে। আমার মামা যে উনি এই সামনে গোয়াইনঘাট থানার দায়িত্বে আছেন, অফিসার ইনচার্জ। এখানে তো মামা আগে তো প্রচুর রাতের বেলা তো এখানকার লাইট দেখা যায় অনেক দূর থেকে। রাতে দুই তিন জায়গা নিয়ে আসবেন। আমরা দেখবো পোস্ট করে দিন। এখন আছি হচ্ছে জাফলং এর যে 0 পয়েন্ট যে ভিউ, অপর পাশে ডাউকি ইন্ডিয়া। একটু ঘুরে যাই। হ্যাঁ, তো আমরা এখন যে গোয়াইনঘাট থানার যে অফিসার ইনচার্জ জনাব ওমর ফারুক, উনি এখানে আসছিলেন, আমার সাথেও দেখা, উনি আমাকেও বলছেন যে চলেন আমরা দেখি একসাথে। তো ওনার দায়িত্বে আছে এই এরিয়াটা পুরোটা সীমান্ত পর্যন্ত। আর আমরা এখন সামনে যাব, এখানে কী কী আছে আমরা একটু দেখব।